وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: الحاج والمعتمر وفد الله دعاهم فأجابوه وسألوه فأعطاهم. رواه ابن ماجه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সলাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত শুক্রবারে আমরা আলোচনা শুনেছিলাম হজ এবং উমরার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে 1 নম্বর পর্বের আলোচনা। আজকে 2 নম্বর পর্বের আলোচনা হবে হজ এবং উমরার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে।
আমরা সবাই জানি যে গত 2-1 দিন আগেই শুরু হয়ে গিয়েছে হজে যাওয়ার জন্য হাজিগণ তারা হজের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন এবং বাইতুল্লাহ প্রথম ফ্লাইট দ্বিতীয় ফ্লাইট ওনারা বাইতুল্লাহ পৌঁছে গিয়েছেন। তো ওনাদের হজ এবং উমরা যারা আমাদের এলাকা থেকে অনেকে গিয়েছেন, সারা বাংলাদেশ নয় সারা পৃথিবী থেকে অনেক আল্লাহর বান্দারা হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এই মাসের শেষের দিকেও শেষ ফ্লাইটে যারা যাবেন তারা এই মাসের শেষের দিকে তারা যাবেন। তো আজকে হজ এবং উমরার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে 2 নম্বর পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি খুতবার মধ্যে একটা হাদিস শরীফ পাঠ করেছি। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসটা ইবনে মাজার 2893 নম্বর হাদিস। নবী বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الحاج والمعتمر وفد الله। হজ পালনকারী এবং উমরাহ পালনকারী উনারা হলেন আল্লাহ তাআলার প্রতিনিধি। ওয়াফদুল্লাহ, আল্লাহ তাআলার প্রতিনিধি। ওনারা হলেন আল্লাহ তাআলার প্রতিনিধি। তো ওনারা যখন হজ উমরা সেরে নিজ বাড়িতে গমন করেন, তখন যদি কারো জন্য ওনারা দোয়া করেন, কারো জন্য ওনারা কিছু চান আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে থাকেন এবং দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। নবী বলতেছেন, দাআহুম ফাআজাবুহু, ওনারা যদি কারো জন্য দোয়া করেন তাহলে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, সাথে সাথে কবুল করে ফেলেন। ওয়াসআলুহু ফাআতাহুম, যদি ওনারা কারো জন্য আল্লাহ তাআলার কাছে কিছু চান আল্লাহ তাআলা ফাআতাহুম দিয়ে থাকেন। ইবনে মাজার হাদিস। এমনকি হজ আদায়কারীগণ যদি কারো জন্য মাফ চান, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, এজন্য আমরা কি করি, যারা হজে যান উমরায় যান আমরা তাদের জন্য দোয়া চাই যে আমার জন্য বাইতুল্লাহ গিয়ে একটু দোয়া করবেন, নবীর রওজা একটু সালাম পৌঁছাবেন। দোয়া কেন চাওয়া হয়? নবী বলতেছেন, মুসনাদ বাজ্জারের 1155 নম্বর হাদিসে নবী বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم يغفر الله للحاج ولمن استغفر له الحاج। নবী বলতেছেন আল্লাহ তাআলা হজকারীর গুনাহগুলো মাফ করে দেন এবং হজ আদায়কারী যাদের জন্য গুনাহ মাফ চায়, হজ আদায়কারী যদি বলে যে আল্লাহ তুমি অমুককে মাফ করে দাও, নবী বলতেছেন ওয়ালিমান ইস্তাগফারা লাহুল হাজ্জু, হজ আদায়কারী যার জন্য ক্ষমা চাইবে তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য হাজিদেরকে বিদায় দেওয়া, দোয়া চেয়ে এবং ওনারা যখন আসেন ওনাদেরকে রিসিভ করা, ইস্তেকবাল করা এবং ওনাদের কাছে দোয়া চাওয়া। যদি আল্লাহ তাআলা ওনার হজ এবং উমরাকে কবুল করে থাকেন তাহলে ওনার পাক পবিত্র হয়ে আসেন। তো একজন মাসুম বাচ্চা গুনাহ পাপমুক্ত লোক, তাদের দোয়া যেরকম সরাসরি কবুল হয়ে থাকে, সাধারণত আমাদের দোয়া কেন কবুল হয় না? আমরা গুনাহগার এবং আমরা অনেক গুনাহের সাথে লিপ্ত, যার কারণে আল্লাহ দোয়া কবুল করেন না। তো তারা তো নিষ্পাপ হয়ে আসে, আল্লাহ যদি হজ কবুল করে থাকেন, উমরা কবুল করে থাকেন তাহলে, আর না হলে নয়। তো তাদের দোয়াকে আল্লাহ তাআলা সরাসরি কবুল করে থাকেন, কারণ তারা নিষ্পাপ হয়ে যায়। মোহতারাম হাজরিন, এই হজ এবং উমরা করতে গেলে অনেক কষ্ট হয়, অনেক টাকা খরচ হয়। আমি গত শুক্রবারে বলেছিলাম যে কিছু ইবাদত আছে যেগুলো শারীরিক ইবাদত, ইবাদতে বদনি, আর কিছু ইবাদত আছে ইবাদতে মালি, যেমন যাকাত, এটা মাল দিয়ে ইবাদতটা করা হয়। নামাজ রোজা শারীরিক ইবাদত, এগুলো
হজ উমরাহ এগুলোর মধ্যে দুটোটা আছে, শারীরিক ইবাদতও আছে, মালও এটার মধ্যে আছে, দুটোটাই প্রয়োজন হয়। তো এই ইবাদত করতে গেলে মালের প্রয়োজন আছে। যাদের টাকা পয়সা নাই তাদের উপর হজ ফরজ হয় না। যাদের টাকা পয়সা আছে তাদের উপর হজ ফরজ হয়। তো এই টাকা খরচ করে গেলাম, 5-7 লাখ টাকা খরচ করে, এত টাকা খরচ করে হজে গেলাম। তো হজের জন্য যে এত টাকা খরচ করলাম, কি লাভ কি ফায়দা? নবী বলতেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال لها في عمرتها, নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উমরার মধ্যে বলতেছেন, ইন্না লাকি মিনাল আজরি আলা কদরি নাসাবিকা ওয়া নাফকাতিকা ওয়া নাফকাতিকি আলা নাসাবিকি ওয়া নাফকাতিকি। নবী বলতেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যে তোমার জন্য এতটুকু পরিমাণ সওয়াব হবে, আজর হবে, প্রতিদান আল্লাহ তাআলা দিবেন যতটুকু তুমি খরচ করেছো, যতটুকু তুমি পরিশ্রম করেছো। তোমার পরিশ্রম এবং খরচ অনুযায়ী আল্লাহ তাআলা তোমাকে কি করবেন? সওয়াব প্রতিদান দিয়ে থাকবেন। অনেকেই মনে করে থাকি আল্লাহ হজ করব 5-7 লাখ টাকা লাগবে, এই টাকাটা তো আমার চলে যাবে। উমরা করব 1-1.5 লাখ টাকা লাগবে, এটা তো চলে যাবে আমার থেকে, আমার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে, বা আমার কাছ থেকে আমার জমানো টাকাগুলো চলে যাবে, এগুলোকে লস মনে করব না। সামনে হাদিসে আসতেছে, এই যারা বেশি বেশি হজ উমরা করে তাদেরকে আল্লাহ তাআলা নিঃস্ব করেন না, গরিব করেন না, তাদের থেকে দারিদ্রতা আল্লাহ তাআলা উঠিয়ে নেন, টাকা পয়সা ইনকামের বরকত দান করেন। দেখা যাচ্ছে সাময়িক সময়ের জন্য 5-7 লাখ টাকা, 1-1.5 লাখ টাকা চলে যাচ্ছে, কিন্তু পরবর্তী দেখা যায় আল্লাহ তাআলা ডবল করে তাদেরকে দিয়ে থাকেন। মোহতারাম হাজরিন, হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাসউদ থেকে হাদিসটা বর্ণিত, তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস। নবী কি বলতেছেন? তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ, তোমরা বারবার বেশি বেশি হজ এবং উমরা করতে থাকো। এরকম মনে করিও না একবার হজ করছো বাস জীবনের জন্য হয়ে গেছে, আর টাকা পয়সা জমায়া এগুলো আরামসে খরচ করব, ভোগ বিলাসিতা করব, এগুলোর মধ্যে আমার টাকা খরচ করব। হজ এবং উমরাকে জরিমানা কেন মনে করব না? বেশি যার টাকা পয়সা বেশি আছে, বেশি বেশি বারবার আল্লাহর ঘরে জিয়ারত করার চেষ্টা করব। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, কেননা হজ এবং উমরা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, দারিদ্রতাকে এবং গুনাহগুলোকে মিটিয়ে দেয়। কিরকম? কামা ইয়ানফিল কিরু খাবসাল হাদিদ, কামারের হাপড় যেরকম লোহার জংকে দূর করে ফেলে, ঠিক তদ্রূপ হজ এবং উমরা করার মাধ্যমে একজন বান্দার গুনাহ এবং দারিদ্রতাকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। তো নবী আরও বলতেছেন, আন-নাফাকাতু ফিল হজ্জি কান-নাফাকাতি ফি সাবিলিল্লাহি বি700 যিফিন। মুসনাদে আহমদের 23,000 নম্বর হাদিস। নবী কি বলতেছেন? আন-নাফাকাতু ফিল হজ্জি, হজের মধ্যে গিয়ে কেউ যদি খরচ করে, হজের উদ্দেশ্যে যে টাকা খরচ করলো, কান-নাফাকাতি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় টাকা খরচ করার মতো সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আপনি হজে যাবেন, আপনি প্লেনে উঠবেন, সেখানে গিয়ে আপনি হোটেল ভাড়া করবেন, খাবার খাবেন, সব কিছু আপনি নিজের জন্য, কিন্তু টাকা কিন্তু খরচ হচ্ছে কি আল্লাহর রাস্তায় খরচ করতেছেন আপনি নিজের জন্য, কিন্তু এগুলো আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। ব্যয় করার, আল্লাহর রাস্তায় ব্যয় করার, জেহাদে যাওয়ার জন্য যে টাকা আপনি কি করলেন, দান করলেন, দিলেন, তো সেই আল্লাহর রাস্তায় খরচ করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকবেন বি700 যিফিন, 700 গুণ বাড়িয়ে, 700 গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে থাকবেন। মুহতারাম হাজরিন, নবী অন্য হাদিসে বলতেছেন, দেখেন, قال رسول الله صلى الله عليه وسلم ما أعمر حاج قط। আপনি মনে করতে পারেন যে
একজন হজে গেল 5-7 লাখ টাকা তার জীবন থেকে চলে গেল, সে তো এখন নিঃস্ব হয়ে যাবে, বা তার তো টাকা পয়সা কমে গেল, এই 5-7 লাখ টাকা তার থেকে কমে গেল না। মা আমার হাজুন কত্তু, হাজি কখনো নিঃস্ব হয় না। নবী বলতেছেন, নবীর হাদিস, আমার কথা নয়, নবী বলতেছেন হাজি কখনো কি হয় না, নিঃস্ব হয় না, কখনো নিঃস্ব আল্লাহ তাআলা তাদেরকে বানান না। আরও হাদিস এই হজের বিষয়ে ফুল সম্পর্কে আছে। হাদিসে আছে, যখন আগে তো মানুষে ওই উটের পিঠে করে ঘোড়ায় চড়ে হজে যাইতো, তো ওই যুগে অনুযায়ী হাদিসে নবী বলতেছেন, মা তারফাউল ইবুলুল হাজি মা তারফাউ ইবলুল হাজি রিজলান ওয়ালা তাদাউ ইয়াদান ইল্লা কাতাবাল্লাহু বিহা হাসানা। একজন হাজির উট প্রতিটা কদম ফেলানোর সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় কাতাবাল্লাহু বিহা হাসানা, একটা নেকি লিখে রাখেন। ওয়া মাহাসাইয়াতান, একটা গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দিন, এবং ওয়া রাফা বিহা দারাজা, একটা দরজা আল্লাহ তাআলা তাকে বুলন্দ করে দেন। প্রত্যেকটা কদম ফেলানোর সাথে সাথে। মুহতারাম হাজরিন, নবী আরও বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 8809 নম্বর হাদিস, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন হুসাইন ইবনে আলী, হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলতেছেন, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে জিজ্ঞেস বলতেছেন যে, ফাকালা ইন্নী জাবানুন ওয়া ইন্নী দাঈফুন। ওই লোক বলতেছে যে, আমি তো ভীতু, আমি তো দুর্বল, আমি তো জেহাদে যেতে পারতেছি না, জেহাদে যাইতে পারতেছি না, আমি ভীতু, আমি দুর্বল, এখন আমি কি করব? নবী বলতেছেন, হালুম্মা ইলাল জিহাদি লা শাওকাতা ফিহি আল হাজ্জু। নবী বলতেছেন, এমন জেহাদের দিকে তুমি যাও যে জেহাদের মধ্যে শত্রু নাই, অস্ত্র নাই, এবং শত্রুর ভয়ও নাই। বলতেছেন সেটা কোন জেহাদ? আল হাজ্জু, হজে যাও। মোহতারাম হাজরিন, এই হজে যাওয়ার পরে, উমরায় যাওয়ার পরে কেউ যদি সেই পবিত্র স্থানে মারা যায়, খুব খেয়াল করেন কত সৌভাগ্য মৃত্যু, তা চিন্তা করে দেখেন। গত বছর হজের মধ্যে হিট স্ট্রোক করে অনেক মানুষ মারা গিয়েছিল। তারা খুব চেষ্টা করে গরমটা কমানোর জন্য বিভিন্নভাবে পানি বিতরণ করে, বিভিন্নভাবে তারা চেষ্টা করে, কিন্তু এরপরও কিছু মানুষ লেখে রাখেন তাদের মৃত্যু সেখানে হবে। দেখা যায় যে সেখানে 5 ওয়াক্ত নামাজের পরে লাখ লাখ মানুষ তো সেখানে ইবাদতের উদ্দেশ্যে যায়। 5 ওয়াক্ত নামাজের পরে জানাজা থাকে, 5 ওয়াক্ত নামাজের পরে জানাজা থাকে। জানাজা একটা জানাজা না, এরকমও হয় 8-10টা পর্যন্ত জানাজা থাকে। শিশু, বৃদ্ধ, পুরুষ, মহিলা, সরল শ্রেণীর মানুষ সেখানে জানাজা হয় 5 ওয়াক্ত নামাজের পরে। কীরকম জানাজা আমি পাইলাম না যে 1 ওয়াক্ত নামাজের পরে একটু মিস যেতে। এই 40 দিন লাগাতার ছিলাম, 1 ওয়াক্ত নামাজের পরে আমি দেখলাম না যে কোনো নামাজের পরে যে মিস যেতেন জানাজা, এরকম হয় নাই। 5 ওয়াক্ত নামাজের পরে এরকম জানাজা 8-10টা লাশ সেখানে থাকতো। কিছু লাশ দেখা যায় যে কি চেহারা খোলা, মানে ওনাদের চেহারা ঢাকা নিষেধ। নবীর হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইগতাসিলুহু বিমাইন ওয়া সিদরিন ওয়া কাফফিনুহু বিসাউবিহি ওয়া লা তুখাম্মিরু রাসাহু। নবী বলতেছেন যে তার সাথে যে কাপড় আছে সেই কাপড় দিয়ে তাকে দাফন করে দাও, বরই পাতা এবং পানির মাধ্যমে তাকে গোসল দাও, এবং ওয়াকাফিনুহু বিসাউবিহি, তার কাপড় যে আছে কাপড়ের সাথে তাকে কি করো? দাফন করো। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, এবং তার মাথা, তার মুখ কি করিও না, ঢাকিও না। দেখা যায় তাদের চেহারা খোলা থাকে। যারা ইহরাম অবস্থায়, বাইতুল্লাহ ইহরাম অবস্থায় যারা মারা যায়, তাদের চেহারাকে, তাদের মাথাকে খোলা রেখে তাদের জানাজা এবং দাফনের জন্য নবী আদেশ দিয়ে গেছেন। কত সৌভাগ্যের মৃত্যু তাদের। মোহতারাম হাজরিন, হাদিসে আছে
রসুল বলতেছেন, বুখারী শরীফের 1267 নম্বর হাদিস, নবী বলতেছেন, ইউবাআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কিয়ামতের দিন যারা ওই ইহরাম অবস্থায় যারা মারা যায়, কিয়ামতের দিন তারা তালবিয়া পাঠ করতে করতে সেই কিয়ামতের দিন উঠবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়তে পড়তে তারা কিয়ামতের দিনে উঠবে। চিন্তা করেন তাদের কত সৌভাগ্য। মোহতারাম হাজরিন, নবী আরও বলতেছেন, দেখেন যারা হজে গিয়ে মারা যায় তাদের কীরকম সওয়াব নাকি। নবী বলতেছেন, তবরানি আওসাদের হাদিস 5480 নম্বর হাদিস, নবী বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من خرج حاجا فمات كتب له أجر الحاج إلى يوم القيامة। যে ব্যক্তি হজে যাওয়ার উদ্দেশ্যে বের হলো, সেখানে মারা গেল, ধরেন হজ করতে পারে নাই, সে না পারলেও সেখানে গিয়ে মারা গেল, কুতিবা লাহু আজরুল হাজ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার আমল নামায় হজ করার নেকি লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। ওয়ামান খরাজা মুআতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুআতামিরি ইলা ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি উমরা পালন করার জন্য বাইতুল্লাহর দিকে রওনা হলো, সেখানে গিয়ে মারা গেল, কুতিবা লাহু আজরুল মুআতামিরি ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তার আমল নামায় উমরাকারীদের উমরা করার সওয়াব লেখা হইতে থাকবে। নবী আরও বলতেছেন, ওয়ামান খরাজা গাজিয়ান ফামাতা কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বের হলো, জিহাদ করার উদ্দেশ্যে ইসলামী শরঈ জিহাদের জন্য যে বের হলো, সেখানে গিয়ে মারা গেল, কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামাহ, গাজির দ্বারা উদ্দেশ্য এই জায়গায় মুজাহিদ, কিয়ামত পর্যন্ত তাকে মুজাহিদের সওয়াব, জিহাদের সওয়াব তার আমল নামায় লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ তাআলা যেন সবাইকে এরকমভাবে হজ এবং উমরার জন্য কবুল করেন। বিশেষ করে এখন হজের মৌসুম চলতেছে, আমি ধারাবাহিকভাবে এই গত শুক্রবার এবং আজকেও হজের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করতেছি। পরবর্তী সময় ইনশাল্লাহ হজের কিছু ফজিলত এবং কিছু এই গুরুত্বের আলোচনা শেষে হজের কিছু মাসালা, গুরুত্বপূর্ণ মাসালা আলোচনা ইনশাল্লাহ করবো, যেহেতু হজের মৌসুম চলতেছে এখন। তো আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব। দেখেন, টাকা পয়সা কিছু না, আপনি যদি ভয় পান, ভয় করেন যে না এত টাকা কিভাবে জমা করে কিভাবে যাব, কেউ যদি ভয় করে সে যেতে পারবে না, কখনো ভয় করা যাবে না। হিম্মত করে আপনি 500 টাকা থেকে শুরু করেন জমানো, 100-500 থেকে জমানো শুরু করেন। কিভাবে আল্লাহ তাআলা সেই টাকা উমরা করার জন্য 1-1.5 লাখ লাগবে, সে 1-1.5 লাখ কীভাবে ব্যবস্থা হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি নিয়ত করেন, শুধু নিয়ত পাক্কা নিয়ত করে আপনি পাসপোর্ট করে ফেলেন। এটা 1 নম্বর প্রস্তুতি আর কি। পাসপোর্ট করতে 5-6 হাজার টাকা লাগে, 5 বছরে করবেন 4,000 লাগবে, 4-5 হাজার টাকা আপনার পাসপোর্টের জন্য খরচ হবে। সে পাসপোর্ট করে আপনি রেডি হন। এরকম অনেক আল্লাহর বান্দাদেরকে দেখেছি। বিশেষ করে এই সফরে একটা কারগুজারি শুনে আপনাদেরকে, এক আল্লাহর বান্দা কয়েক বছর ধরে রেডি হইতেছে যাওয়ার জন্য উমরার উদ্দেশ্যে, টাকা পয়সা নাই, বেতন 5-7 হাজার টাকা, 10,000 টাকা ধরেন তার মাসে কামাই, ধরেন সর্বোচ্চ 10,000 টাকাই হবে। একজন মাদ্রাসা, একজন মসজিদ ইমাম সাহেবের বেতন কেমন, এরকমই তো একজন উলামায়ে কেরাম। কিন্তু উনার পুরা নিয়ত হচ্ছে যে আল্লাহর ঘরে যাওয়া এই বছর নয়, 2-3 বছর ধরে উনি আমাকে যে কারগুজারি শুনিয়েছেন, 2-3 বছর ধরে ওনার ফিকির। এমনকি উনি পাসপোর্ট করে এক ট্রাভেলসের কাছে কিছু টাকাও জমা দিয়ে দিয়েছেন। জমা দেওয়ার পরে উনি একটা ডেট, 2টা ডেট মিস হয়ে গেল, উনি যেতে পারলেন না। হিম্মত হারান নাই, সেই টাকা ট্রাভেলস ওরা ফ্রি দিয়েছে ওনার কাছে, যে আপনার এই টাকা দিয়ে যাওয়া যাবে না, আপনি এই পরবর্তী সময়ে কাফেলায় আপনি যাবেন।
তো উনি হিম্মত হারায় নাই। উনি কয়েক বছর ধরে চেষ্টা করতে করতে এই বছর রমজানের আগে উনি 40 দিনের উদ্দেশ্যে যখন উনি নিয়ত করছে, পাক্কা নিয়ত, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তাআলা ওনাকে একটু পরীক্ষা করছেন। দেখেন কীরকম পরীক্ষা। আমাদের 13-14 জন সাথীর মধ্যে সবার মোটামুটি এই 2 জন ছাড়া সবারই ভিসা হয়ে গেছে। এই সময় ভিসা বন্ধ করে দিতেছে আর কি, বিশেষ করে রমজানের মাঝামাঝি সময়ে, এই মাঝামাঝি না, ধরেন 8-10 তারিখ এরকম আর কি সময়ের মধ্যে। আমরা তো 11 তারিখ গিয়েছিলাম। তো উনার ভিসা হচ্ছে না। উনি আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি যেতে পারবো কি পারবো না, আমার তো চোখ দিয়ে পানি পড়তেছে, আমি কি বলবো। আমি বলছি আপনি হিম্মত হারাবেন না। উনি কিছু টাকা ঋণ করে, প্রায় অনেকটা টাকা, অধিকাংশ টাকা ঋণ করে উনি বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়েছে। উনি মক্কা মদিনায় যখন উনি সেখানে অবস্থান করতেছেন, আল্লাহ তাআলা এত হাদিয়া ওনাকে মিলিয়েছেন। ওনার কিছু মুসল্লি, ওনার কিছু আত্মীয় স্বজন ওনাকে এত পরিমাণে হাদিয়া দিয়েছেন, উনি আরেকটা উমরা করতে পারবে এই টাকায়। সুবহানাল্লাহ বললেন না তো আপনারা? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা একটা আশ্চর্যজনক বিষয় না? উনি আমাকে হিসাব দিতেছেন, অমুকে 500 রিয়াল আমাকে হাদিয়া দিয়েছে, অমুকে 1000 রিয়াল হাদিয়া দিয়েছে। 500 রিয়াল আপনি কি মনে করছেন? প্রায় 16-17 হাজার টাকা। তো আমি একটা শিক্ষা গ্রহণ করলাম ওনার থেকেই। উনি যে হিম্মত করে উনি এই উদ্দেশ্যে টাকা জমানো শুরু করলো, পাক্কা নিয়ত করে উনি যখন হিম্মত করে সামনে পা বাড়ালেন, আল্লাহ তাআলা ওনাকে এইভাবে সাহায্য করলেন। উনি উনার ঋণ তো দিয়েছেন, বরং উনি আরও কিছু হাদিয়া বাড়তে দিয়েছেন, যে হাদিয়া দিয়ে উনি আরেকবার উমরা করতে পারবে। চিন্তা করে দেখেন, আমাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, ঠিক না? 1-1.5 লাখ টাকা তো কারো কোনো বিষয়ই না। কিন্তু চিন্তা করে দেখবো, এক বড় লোক আমেরিকা থেকে আমাকে বলতেছেন, অনেক টাকার মালিক, অনেক টাকার, কোটি কোটি টাকার মালিক, আমেরিকাতে নিউ ইয়র্কে এই উনার নিজস্ব বাসা, সেখানে জায়গা, নিজস্ব বাসা কিনে ফেলছেন আর কি উনি। এরকম বড় লোক আর কি, যারা আমেরিকাতে ঘর বাড়ি আছে, বাইতুল্লাহ থাকা অবস্থায় বলতেছেন দোয়া টোয়া করবেন, এত টাকা আছে কিন্তু যেতে তো পারতেছি না। আপনি এই কথাটা থেকে একটু চিন্তা করেন, এত টাকা আছে কিন্তু যেতে তো পারতেছি না। এই কথাটা কি বুঝলেন? টাকা পয়সার বিষয় না, এখানে হচ্ছে কবুলের বিষয়। আল্লাহ তাআলা আমাকে কবুল করছেন কি না এটা আমরা চিন্তা করব। এজন্য গত 2 বছর আগের, 2 বছর না, করোনা, এই যে 19 সালে এক আল্লাহর বান্দা, নাম বললে চিনবেন, আমাদের নেত্রকোনারই, কিছু কারগুজারি বলতেছি, দেখেন তকদির না থাকলে কি হয়। অনেক টাকার মালিক, উনি পাসপোর্ট করছেন, উমরায় যাবেন, হজ ইচ্ছা করলে করতে পারবেন, উমরায় যাবেন। সাথে সাথে উনি আমার পাসপোর্টটাও করছেন, যে আপনার পাসপোর্টটা করে আপনাকে নিয়ে যাব করোনার এক মুহূর্তে। আমার পাসপোর্ট হয়ে গেছে, ওনার পাসপোর্ট হয়ে গেছে, কিন্তু করোনার সময়টার মধ্যেই উনি মারা গেছেন। দেখেন নিয়ত ঠিকই করছেন, কিন্তু আল্লাহ তাআলা এত টাকা থাকতেও ওনা কিন্তু কবুল করেন নাই। এই জন্য কবুলিয়তটা অনেক বড় একটা শর্ত, অনেক বড় একটা শর্ত। এজন্য টাকা পয়সার কোনো, আজকে এই আলোচনা কেন করতেছি, টাকা পয়সা আমাদের সবারই আছে, অনেকেরই আছে, 1-1.5 লাখ টাকা কোনো বিষয় না। হজ ধরেন 5-7 লাখ টাকা সবার, ধরেন নগদ ক্যাশ নাই, কিন্তু ইচ্ছা করলে আমি কি করে ম্যানেজ করে যেতে পারবো, তাহলে হজেই চলে যাই। আর 1-1.5 লাখ টাকা তো কোনো বিষয় না অনেকের। এজন্য আমরা কি করব? আল্লাহর কাছে দোয়া করব, যদি কবরে চলে যায় বাইতুল্লাহ না দেখে একটা আফসোস মনের মধ্যে থেকে যাবে, আল্লাহ এত টাকার মালিক তুমি বানাইলা, কিন্তু তোমার ঘরের জিয়ারত আমার নসিবে দিলা না, তোমার নবীর রওজায় একটি বারের জন্য সালাম পৌঁছানোর সুযোগটা আমাকে দিলে না কেন? সে আফসোস মনের মধ্যে থাকবে। এই জন্য কার মৃত্যু কখন চলে আসে আমরা জানি না, বলতে পারি না। এই জন্য আমরা সবাই পাক্কা নিয়ত করব, আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজের পরে বেশি বেশি পরিমাণ দোয়া করব, আল্লাহ তাআলা যেন সবার নসিবে হজ উমরা লিখে রাখেন। সেখানে আপনি যখন একবার যাবেন, তখন আপনার মনে হবে যে কি, আমি তো পৃথিবী ছেড়ে ভিন্ন একটা জগতে চলে আসছি। আপনি সেখান থেকে বের হতে মনে চাইবে না। একবার যাবেন, বারবার যেতে মনে চাইবে। দুনিয়ার টাকা, ধন সম্পদ আপনার কাছে কিছুই মনে হবে না, এগুলো কিছুই না। আসল শান্তি তো সেখানে।
সেরকম আপনার অনুভূতিটা সেরকম আসবে। যাই হোক, বিশেষ করে যারা গিয়েছেন তারা জানেন সেখানে যাওয়ার অনুভূতিটা কেমন। আপনার বাইতুল্লাহকে প্রথমবারের মতো দেখবেন, এর মধ্যে দেখেন সিনারিতে দেখেন, ছবিতে দেখেন, মোবাইলে দেখেন যে বাইতুল্লাহ একটা কালো একটা গিলাফের একটা ঘর। সরাসরি যখন আপনি নিজের চোখ দিয়ে সরাসরি দেখতে পাবেন, তখন যে আপনার আনন্দ এবং অনুভূতিটা হবে, আপনি মনে করবেন আপনার জন্মের পর থেকে নিয়ে শুরু করে সবচেয়ে আনন্দ এবং খুশির মুহূর্তটা তখনই ছিল, এরকম মনে হবে আপনার। এর চেয়ে বেশি খুশি মনে করবেন যে আপনি কখনো হন নাই। সে প্রথম নজরে সেই বাইতুল্লাহ যখন আপনি প্রথম দেখবেন, সেই প্রথম দেখায় যে দোয়াটা করবেন, এই দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন, বলি সুবহানাল্লাহ। তো যাই হোক, আজকে অনেক সময় চলে গেছে, টাইম পার হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবার তাকদীরে হজ এবং উমরা, বাইতুল্লাহ জিয়ারত এবং নবীর রওজায় সালাম পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।